আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ক আরেকটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। প্রত্যেকটি দেশের একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক অনেক ধরনের কাজ করে থাকে। এর মধ্যে প্রিন্টিং মানি, অ্যাজ গভর্নমেন্ট এজেন্সি, ল্যান্ডার অফ লাস্ট রিসোর্স, ব্যাংকার অফ ব্যাংকস, ক্লিয়ারিং হাউস, পলিসি মেকিং, এভাবে নানা ধরনের কাজ করে থাকে। এই সকল কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রেডিট কন্ট্রোল। আমরা ক্রেডিট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে জানার আগে কিছু বেসিক বিষয় জেনে নেব। আমরা তিনটি সেক্টর এখানে বিবেচনা করছি। এক, বাংলাদেশ ব্যাংক, সংক্ষেপে বিবি, সকল বাণিজ্যিক ব্যাংক, সংক্ষেপে সিবি অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক, এবং সাধারণ জনগণ বা বাজার। বাণিজ্যিক ব্যাংক সাধারণত সাধারণ জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের থেকে যে ঋণ গ্রহণ করে তার বিনিময়ে বাংলাদেশ ব্যাংককে যে সুদ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। অর্থাৎ যে হারে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয় তাই ব্যাংক রেট বা ব্যাংক হার। বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ জনগণকে আবার ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক সাধারণ মানুষকে যে হারে ঋণ দেয় তাকে সুদের হার বা ইন্টারেস্ট রেট বলে। ঋণ নিয়ন্ত্রণ বা ক্রেডিট কন্ট্রোল। বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান কার্যক্রমকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখার কৌশলকে ঋণ নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সাধারণ জনগণকে যে ঋণ প্রদান করে সেই ঋণ কখনো বৃদ্ধি করানো বা কখনো কমিয়ে রাখার যে কৌশল বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে সেটাই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য মূল্যস্তর স্থিতিশীল রাখা এবং মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থির রাখা। ইন দ্য টাইম অফ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় মার্কেট থেকে টাকা নিজের কাছে নিয়ে আসে। একইভাবে ইন দ্য টাইম অফ ডিফ্লেশন অর্থাৎ অর্থনৈতিক মন্দার সময় বাংলাদেশ ব্যাংক নিজের কাছে গচ্ছিত টাকা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে মার্কেটে প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আবার তিন প্রকারের। এক, ব্যাংক রিজার্ভের হার পরিবর্তন, চেঞ্জ ইন ক্যাশ রিজার্ভ রেশিও সংক্ষেপে সিআরআর। দুই, খোলা বাজার নীতি, ওপেন মার্কেট অপারেশন বা ওএমও। তিন, ব্যাংক হার পরিবর্তন বা ব্যাংক রেট সংক্ষেপে বিআর। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আবার কয়েক প্রকারের। এক, ঋণের রেশনিং। দুই, ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ। তিন, নৈতিক চাপ প্রয়োগ। চার, প্রচারণা। পাঁচ, প্রত্যক্ষ হস্তক্ষেপ। এবং ছয়, বৈষম্যমূলক ঋণ নিয়ন্ত্রণ। এখন আমরা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো সম্পর্কে জানব। প্রথমেই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো সম্পর্কে জানব। ব্যাংক রিজার্ভের হার পরিবর্তন বা সিআরআর। বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখে, যা ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর নামে পরিচিত। অর্থাৎ আমানত যদি হয় 100 কোটি টাকা এবং সিআরআর যদি হয় 5%, তার মানে হচ্ছে 5 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে এবং বাকি 95 কোটি টাকা বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান ও অন্যান্য কাজে ব্যবহার করবে। ধরে নিচ্ছি বাজারে মুদ্রাস্ফীতি আছে, বাংলাদেশ ব্যাংক কি করবে? এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের টার্গেট হচ্ছে বাজারের টাকা হ্রাস করা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সিআরআর বাড়িয়ে দিবে। ফলশ্রুতিতে বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকে বেশি টাকা জমা রাখবে। বাংলাদেশ ব্যাংকে বেশি টাকা জমা রাখার কারণে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান কম করবে, অর্থাৎ জনগণ কম ঋণ পাবে। এভাবে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রিত হবে। এই বিষয়টিকে আমরা
এভাবে উপস্থাপন করতে পারি, অর্থাৎ মুদ্রাস্ফীতি রয়েছে বাজারে, সিআরআর 5% থেকে 7% করা হলো। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক তার নিজের কাছে যদি টাকা থাকে তাহলে সে সেই টাকা দিয়ে এই 2% অতিরিক্ত সিআরআর বাংলাদেশ ব্যাংকে জমা রাখবে, অথবা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যদি টাকা না থাকে তাহলে তারা বাজারে যে ঋণ প্রদান করেছিল, অর্থাৎ সাধারণ জনগণকে যে ঋণ প্রদান করেছিল সেখান থেকে কিছু টাকা সংগ্রহ করবে এবং বাংলাদেশ ব্যাংকের এই অতিরিক্ত সিআরআর এর অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখবে। খোলা বাজার নীতি বা ওপেন মার্কেট অপারেশন। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণ করে। ধরি বাজারে মুদ্রাস্ফীতি আছে, বাংলাদেশ ব্যাংক কি করবে? বাংলাদেশ ব্যাংকের টার্গেট একটি, সেটি হচ্ছে বাজারের টাকা হ্রাস করা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ঋণপত্র বিক্রি করবে, বাণিজ্যিক ব্যাংক ঋণপত্র ক্রয় করবে। বাণিজ্যিক ব্যাংক ঋণপত্র ক্রয় করা মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংকে চলে যাবে। বাণিজ্যিক ব্যাংকের টাকা যখন বাংলাদেশ ব্যাংকে চলে যাবে তখন বাণিজ্যিক ব্যাংক সাধারণ জনগণকে কম ঋণ দিতে পারবে, অর্থাৎ জনগণ ঋণ কম পাবে। এভাবে মুদ্রাস্ফীতি কিছুটা কমে আসবে। এই বিষয়টিকে আমরা আবার চিত্রের মাধ্যমে দেখাতে পারি। বাজারে মুদ্রাস্ফীতি রয়েছে, এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক ঋণপত্র বিক্রি করবে। বাণিজ্যিক ব্যাংকের কাছে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে তারা ঋণপত্রগুলো ক্রয় করবে, আর যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে তারা সাধারণ জনগণকে প্রদত্ত ঋণ থেকে কিছু অংশ নিজের কাছে নিয়ে নিবে এবং সেই টাকা দিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণপত্র ক্রয় করবে। ব্যাংক হার পরিবর্তন বা ব্যাংক রেট। যে হারে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিল বাট্টা করে দেয় বা ঋণ দেয় তাই ব্যাংক হার। ধরি বাজারে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আছে, বাংলাদেশ ব্যাংক কী করবে? বাংলাদেশ ব্যাংকের টার্গেট হচ্ছে বাজারের টাকা হ্রাস করা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিআর অর্থাৎ ব্যাংক হার বাড়িয়ে দেবে। ব্যাংক হার বাড়িয়ে দেওয়ার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ কম গ্রহণ করবে। যেহেতু বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ কম গ্রহণ করবে তাই বাণিজ্যিক ব্যাংকের জনগণকে ঋণ প্রদানের ক্ষমতা কমে যাবে, অর্থাৎ জনগণ ঋণ কম পাবে। এভাবে মুদ্রাস্ফীতি কমে যাবে। মুদ্রাস্ফীতির সময় বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেট বাড়িয়ে দিবে। বাংলাদেশ ব্যাংক যখন বিআর অর্থাৎ ব্যাংক রেট বাড়িয়ে দিবে তখন বাণিজ্যিক ব্যাংকগুলো প্রথমত তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে চাইবে না। দ্বিতীয়ত তারা যদি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আগেই ঋণ নিয়ে থাকে তাহলে তারা সেটা পরিশোধ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তারা বাজার থেকে টাকা সংগ্রহ করবে এবং বাংলাদেশ ব্যাংকে ঋণ পরিশোধ করবে। এভাবে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রিত হবে। এখন আমরা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো দেখব। 1. ঋণের রেশনিং। ঋণের রেশনিং বলতে বাংলাদেশ ব্যাংক দ্বারা বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া বা ঋণ দানের ক্ষেত্রে পরিমাণগত বৈষম্য সৃষ্টি করাকে বোঝায়। 2. ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ। বিলাসজাত দ্রব্য ক্রয়ের জন্য ঋণ প্রদানে বাধা সৃষ্টি করা। অনেক দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো কিস্তিতে দাম পরিশোধের সহজ শর্তে স্থায়ী ভোগ্যদ্রব্য ক্রয় বিক্রয়ে ঋণ দিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ঋণের শর্তাদি পরিবর্তনের মাধ্যমে ভোগ্যপণ্য ক্রয় বিক্রয়ে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। 3. নৈতিক চাপ প্রয়োগ। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার তাই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। 4. প্রচারণা। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় পত্রপত্রিকা বা অন্যান্য প্রচার মাধ্যমের সাহায্যে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করে। এই অবস্থায় বাণিজ্যিক ব্যাংকসমূহ ঋণদানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বাধ্য হয়। 5. প্রত্যক্ষ হস্তক্ষেপ। ঋণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বাণিজ্যিক ব্যাংকের ঋণদান কার্যক্রমকে সরাসরি হস্তক্ষেপ করে। যদি কোনো ব্যাংকের ঋণদান নীতি কেন্দ্রীয় ব্যাংকের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ওই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। 6. বৈষম্যমূলক ঋণ নিয়ন্ত্রণ। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় খাত চিহ্নিত করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদানের জন্য নির্দেশনা দিতে পারে। মূলত বাংলাদেশ ব্যাংক বিশেষ ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণের জন্য গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো ব্যবহার করে এবং সামগ্রিক ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে থাকে। এক নজরে আজকের পাঠ। আমরা প্রথমে ঋণ নিয়ন্ত্রণ বা ক্রেডিট কন্ট্রোল সম্পর্কে দেখলাম, এরপর
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো সম্পর্কে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো অনুধাবন করতে পেরেছ। আমার পরবর্তী অর্থনীতি বিষয়ক অনলাইন ভিডিও ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্ন ইকোনমিক্সে সাবস্ক্রাইব করতে পারো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফিজ।